এখন যেহেতু তালের সিজন, তাল দিয়ে কিন্তু খুবই মজাদার এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। পিঠাটা খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। সো সাইমাজ কিচেন অ্যান্ড ব্লগের সাথেই থাকবেন। আশা করি পুরো ভিডিওটা ভালো লাগবে। প্রথমে আমি তাল গুলিয়ে নিয়েছি, আর তালটাকে প্রথমে আঁশটা ছাড়িয়ে নিয়ে যে তরল পিউরিটা আছে সেটা নিয়ে নিয়েছি। আর এই পিউরিটার মধ্যে কিন্তু একটা তিতা পানি থাকে, এই জন্য আমি প্রথমে চালনি দিয়ে আগে ছেঁকে নিয়েছি। এরপর এই তালের পিউরিটাকে একটা কাপড়ের মধ্যে একটু কিছুক্ষণ ঝুলিয়ে রেখেছিলাম। এর ভিতরে যে তিতা পানির ভাবটা ছিল সেটা পড়ে গিয়েছে। এর মধ্যে আমি চালের গুঁড়ি দিয়ে দিয়েছি। চালের গুঁড়িটা আপনারা যে যেরকম পিঠা খেতে পছন্দ করেন সেই পরিমাণে নিতে পারেন। এরপর আমি ময়দা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়ির পরিবর্তে ময়দাটা ব্যবহার করতে পারেন, তাহলে পিঠাটা অনেক সুন্দর সফট থাকবে। আর এদিকে আমি নারকেল কুড়ানো দিয়ে দিয়েছি প্রায় 2 মুঠ ভরে ভরে। এরপরে গুঁড়া দুধ দিয়ে দিলাম প্রায় 4 টেবিল চামচের মতো। গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন খুব ভালো একটা টেস্ট আসবে। এরপর 1 টেবিল চামচের মতো এখানে আমি বেকিং পাউডার দিয়েছি। আপনারা চাইলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। এরপর আমি চিনি দিয়ে দেব। চিনিটা অবশ্য যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম দিতে পারেন। আমি প্রথমে চিনিটা একটু কম দিয়েছি, কারণ এখানে আমি গুড় ব্যবহার করব। এরপর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। আমি এখানে তালের গুড়টা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু খেজুরের গুড়টাও ব্যবহার করতে পারেন, অথবা গুড় না থাকলে শুধু চিনি দিয়েও কিন্তু এটা করতে পারেন। এরপরে গুড় দেওয়ার পরে আমি এখানে একটা ডিম ভেঙে দেব। ডিমটা আপনারা দিতে পারেন। ডিমটা দিলে খুব সুন্দর মানে ভালো হয় আর কি, সফট হয়, পিঠাটাও খেতে ভালো লাগে। এরপরে সবগুলো উপকরণ আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না। পানি না ব্যবহার করেই কিন্তু কিছুক্ষণ মধ্যে নেওয়ার পরে দেখবেন যে একেবারে সুন্দর সফট হয়ে আসবে। যদি কারো সফট হয়ে না আসে তাহলে আপনারা তরল দুধটা ব্যবহার করবেন, কিন্তু পানিটা না। তরল দুধটা দিয়ে এভাবে করে কিছুক্ষণ মেখে নিলেই কিন্তু একেবারে পারফেক্ট হয়ে যাবে। আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ঘন্টা খানিকের জন্য রেস্টে রেখে দিতে। ঘন্টা খানিক রেস্টে রেখে দিলে এই যে চিনিটা দিয়েছি সেই চিনিটা থেকে কিন্তু আরও পানি বের হবে, আর এই পিঠাটা কিন্তু আরও সফট হয়ে যাবে। এরপরে প্যানে চলে যাব ভাজার জন্য। আর এখানে প্যানে প্রায় বেশ কিছুটা সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর এই পিঠাটা কিন্তু একটু ডুবো তেলেই ভাজতে হয়, তাই আমি বেশ পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে দেওয়ার পরে গোল গোল শেপ দিয়ে দিলাম। শেপ দিয়ে এখানে আমি ভেজে নেব। আর একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলেই কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে নেব। যেহেতু ডুবো তেলে ভাজছি, একটা পাশ একেবারে লালচে করবেন না, তাহলে একেবারে কালারটা খুব ডিপ হয়ে যাবে। একটা পাশ ভেজে নিলে, এভাবে করে ভেজে নিলে কিন্তু সফট থাকে অনেকক্ষণ। আসলে একটু যখন হালকা ব্রাউন কালার হয়ে এসেছে তখন কিন্তু আমি নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ একটু ব্রাউন কালার করে নিলাম। এরপরে সবগুলোকে আমি ভেজে নিয়েছি। ভেজে একটা টিস্যু পেপার বিছিয়ে দিয়েছি একটা প্লেটের মধ্যে, যাতে যে তেলটা আছে সেই তেলটা সোক করে নেয়। আর এইভাবে করে সবগুলো পিঠা ভেজে নিয়েছিলাম। আর এই পিঠাগুলো খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। যেহেতু এখন তাল পাওয়া যায়, সেহেতু কিন্তু তালের এই বড়াগুলো বানিয়ে খেতে পারেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।